মাসিক মাসিক কিস্তি দেয় না, দেয় না। এখন নামাজটাও কিস্তি আকারে হয়ে গেছে। সাপ্তাহিক কিস্তি শুক্রবারে আসে, আসে বসবো, আবার যাইব বসে। সাপ্তাহিক কিস্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে, বই পুরো সপ্তাহ সব আল্লাহ আমাকে দিয়ে দিয়ে আর দরকার নাই। এখন সপ্তাহে আমরা বাদ পাবো না, সপ্তাহ বাদ পাবো না। কারণ দৈনিক 3 বেলা হলে 7 দিন ধরে না, 3 কত 21 বেলা খানা খান, নামাজ পড়া বেলা পড়ে। আপনারা খানাটা কে খাওয়াইছে? হায়াতটাকে দিছে, মাথার লোক মাথার শক্তি কে দিছে, নিঃশ্বাস নেওয়ার শক্তি কে দিছে, রাত্রিবেলা ঘুম কে দিছে, আপনাকে হাঁটা চলার শক্তি কে দিছে। 24টা ঘন্টা যে আল্লাহ আমাকে নেয়ামত আপনি বক্ষণ করে, সপ্তাহে কিসের নামাজ আবার আপনার, সপ্তাহে কিসের নামাজ, দৈনিক কিসের একাত্ত নামাজ, সপ্তাহের মধ্যে কেন আসেন, বন্ধ দিনে কেন মসজিদে আসেন? কেউ কথা বলে থাকে না। আপনারা কে খাওয়ায়? কথা বলেন, কে খাওয়ায়? আপনাকে কে চালায়? আপনারা শক্তি কে দেয়? তো যদি আল্লাহ আমাকে এত শক্তি দেয়, ওই আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে আপনার এত কষ্ট কেন? কেন বলেন বাবা, কেন? আপনি মনে করতেছেন নামাজ আল্লাহর কাজ? কথা বলেন, নামাজ আল্লাহর কাজ না নামাজ আমার কাজ? নামাজ আমার কাজ। এত কষ্ট কেন রে বাবা? নামাজ পড়তে কেন এত কষ্ট আপনার? আবার যদি কেউ 2 বেলা নামাজ পড়তে যায়, আরেকজনে বলে বাহ হিসাব হয়ে যায় কি? যদি কেউ সন্ধ্যাবেলা একটু দাঁড়িয়ে মারি রাখে, বাহ কদম তলার হিসাব লম্বা দাঁড়িয়ে রেখে, কেউ আর না। এই জন্য মুসলমান আল্লাহ বলতেছে, আমরা থেকে বর্ণিত, বলতেছে অধিকাংশ মানুষ তাদের সহচরে যারা জাহান্নামে, বলতেছে তারা কারা? বলতেছে আরাজুল দিন খালিলা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি খালিলা বন্ধু যদি গুনাহগার হয়। ফালয়ানদুরু আহাদুকুম হাত্তা ইউখালিল, তুমি দেখো তোমার সহচর তোমার বন্ধু কেমন। আমার কথা? কার কথা? রাসূলের কথা। প্রসিদ্ধ রাওয়ায়াত হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তুমি তোমার সহচর যেভাবে তুমি তৈরি করবে, ওই হাসর ময়দানে হাসরও তোমার সাথে ওইভাবে হবে। এই জন্য 3 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার রাসূল বলে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ইমাম সহিত খুশু খুজুর সহিত পড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে অনেকগুলো পুরস্কার দিবেন। তার মধ্যে 2টা দিবেন, দুটো হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। দুনিয়াতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রিজিক সন্নিকট থেকে দূর করে দিবে, অশান্তি দূর করে দিবে, রোগ ব্যাধি আল্লাহ পাক তাকে বড় রোগ থেকে হেফাজত করবে, মৃত্যুর সময় কর্ম নসিব করবে এবং কবরের আযাব থেকে ওই ব্যক্তিকে রক্ষা করবে। পরকালে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিদায় হিসাবে জান্নাত দান করে দিবে। এখন নামাজ পড়ছি আমি না আল্লাহ? পুরস্কার কে পাইছে? আমি পাইছি। এই জন্য নামাজ পড়তে কেন বাবা অলসতা বলেন? বলেন না বাবা, কেন অলসতা? আপনি যেমন আব্বু ডাকটা শোনার জন্য আপনি চিন্তায় থাকেন, আশায় থাকেন আমার সন্তান আমাকে আব্বু ডাকবে, আপনি তৃপ্তি পাবেন, আপনি মনে শান্তি পাবেন। আমার আল্লাহও তো চায় আমার আল্লাহ একবার আমার